হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, সুখের দিশা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। হিন্দু শাস্ত্র অনুযায়ী একাদশী হল ভগবান শ্রী বিষ্ণুর সবচেয়ে প্রিয় তিথি। বলা হয় বছরে যত ব্রত আছে তার মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। এই পবিত্র একাদশীগুলোর মধ্যে মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশী বা ভৈমী জয়া একাদশীর মাহাত্ম্য অন্যতম। শাস্ত্রে উল্লেখ আছে, এই একাদশী ব্রত পালন করলে ভয়ঙ্কর পাপ নাশ হয়, অকাল মৃত্যুর ভয় কাটে এবং পূর্বজন্মের দুঃখের বন্ধনও শিথিল হতে শুরু করে। আজকের এই ভিডিওতে জানবেন ভৈমী জয়া একাদশী সম্পূর্ণ ব্রত কথা, এবছরের সময়সূচি, পালনের সময় এবং শাস্ত্রসম্মত পূজাবিধি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওতে আমি যা তথ্য দেব তা আপনাদের একাদশীর পুণ্যফল অর্জন করতে সাহায্য করবে। জয় শ্রী বিষ্ণু। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্পশোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের বিধিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এরকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন,
কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করবে। একাদশীর ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনা হতে লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। এই বছর ভৈমী বা জয়া একাদশীর ব্রত পালিত হবে আগামী 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার। একাদশী তিথি শুরু হচ্ছে বাংলার 14ই মাঘ, ইংরাজির 28শে জানুয়ারি বুধবার দুপুর 2:21 এবং একাদশী তিথি শেষ হচ্ছে বাংলার 15ই মাঘ, ইংরাজির 29শে জানুয়ারি বৃহস্পতিবার বেলা 12টায়। তাই উদয় তিথি মেনে এই ভৈমী বা জয়া একাদশী ব্রত পালিত হবে 15ই মাঘ অর্থাৎ 29শে জানুয়ারি বৃহস্পতিবার। আর এই একাদশী ব্রতর পালন হবে পরদিন অর্থাৎ 16ই মাঘ, ইংরাজির 30শে জানুয়ারি শুক্রবার সকাল 6:23 থেকে সকাল 9:43 পর্যন্ত। জয়া একাদশীর ব্রত যারা পালন করবেন তারা একাদশীর দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। প্রথমে ব্রতের সংকল্প গ্রহণ করবেন এবং চারিদিকে গঙ্গাজল ছিটিয়ে ও গঙ্গাজল দিয়ে পুজোর স্থান শুদ্ধ করে নেবেন। সেই পুজোর স্থানে একটি জলচৌকি রাখবেন, তাতে শুদ্ধ বস্ত্র পেতে দেবেন। তার উপর ফুল ছিটিয়ে ভগবান বিষ্ণুর একটি ছবি সেখানে রাখবেন। এরপর তুলসীপত্র, দুধ, পঞ্চামৃত, ফল, হলুদ ফুল, তিল, মিষ্টান্ন ইত্যাদি শ্রীহরিকে অর্পণ করবেন এবং এই দিন বেশিরভাগ সময় ভগবান বিষ্ণুর নাম স্মরণ করবেন। এই দিনে পারলে ব্রাহ্মণ ভোজন করাবেন এবং দক্ষিণা দেবেন। আর যদি এটি সম্ভব না হয় তাহলে আপনার সাধ্যমতো অভাবীদের সাহায্য করবেন। পুজো সমাপ্ত হলে এই জয়া একাদশীর ব্রত কথা অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন আর পরদিন যথাসময়ে পালনবিধি সম্পন্ন করবেন। আজ আপনি জানলেন ভৈমী একাদশীর ব্রত কথা, পূজাবিধি, সঠিক সময়সূচি ও পালনের মুহূর্ত। শাস্ত্রে বলা হয়েছে, যিনি ভক্তি ও নিয়ম মেনে এই একাদশীর ব্রত পালন করেন তার জীবনে ভয়, দুঃখ ও বাধা ধীরে ধীরে ক্ষয় হয় এবং ভগবান বিষ্ণুর কৃপা স্থায়ী হয়। এই ভিডিওটি যদি আপনাকে একটু সচেতন করে থাকে তাহলে এটি শুধু লাইক নয়, অবশ্যই শেয়ার করুন, কারণ একজনকে সঠিক সময় জানানোও মহাপুণ্য। এমনই স্বাস্থ্যসম্মত ব্রত কথা, একাদশীর রহস্য ও ভগবানের অলৌকিক লীলার ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভগবান শ্রীহরি আপনার জীবন সুখ ও শান্তিতে ভরিয়ে তুলুক। জয় শ্রী বিষ্ণু।